জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যার কথা বললেন, যাকে বহিষ্কার করেছে তার পদই আমরা দেখতে পাইনি। আজ সে তো এখনো চোখ খুলছে না, সে তার বিচার হবে কিভাবে? এখন আমরা পত্রিকায় দেখছি সে নাকি এখনো চোখ খুলতে পারছে না, সে গ্রেফতার কথা শুনে চোখ খুলছে না। আর তার থেকে বড় একটি ন্যাক্কারজনক বিষয়, গতকাল সংসদে একজন জামাতের এমপি তিনি বলেছেন একটা ছোটোখাটো কোনো কাজ করেছে, একটা নর্মাল কাজ করেছে, অর্থাৎ এই বিষয়গুলোকে তারা ইজিয়ার করতে চায়। কিন্তু তারা আমরা দেখছি যে এই বিষয়গুলো কিন্তু এত ইজি বিষয় না। কিন্তু আপনার কোনো অন্যায় করলে সে অন্যায়কে ইজিয়ার করার যে প্রবণতা, আপনি একটি অন্যায় করলে সে অন্যায়কে মেনে নিতে হবে যে হ্যাঁ ভাই আমার এটা অন্যায় হয়েছে। মানুষ ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। ভুল করলে যে তাকে মেরে ফেলতে হবে বিষয়টা এমন না, তাকে একটি আইনানুগভাবে তাকে একটি সংশোধন করে আবার কিন্তু তাকে পূর্বের জায়গায় ফেরত নেওয়া যায়। কিন্তু আমি দেখছি জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে অন্য সময় আমরা দেখেছি কথায় বলে যে সুশাসন চাই, আপনার সৎ শাসন চাই, কিন্তু দেখলাম আজকে সকালে কিছুক্ষণ আগে সমকাল পত্রিকায় নিউজ হয়েছে খুলনা ৬ আসনে জামাতের এমপি তার ত্রাণের টাকা তার এপিএস এবং আত্মীয় স্বজনের ভিতরে ভাগাভাগি করেছে। তারা বলছে সৎ লোকের শাসন চাই, কিন্তু তাদের সম্পূর্ণ কাজটা অসততায় ভরা। তারা বলছে তারা বিভিন্ন ন্যায় নীতির কথা বলে, কিন্তু তাদের যখনই আমরা দেখি রেগুলার পেপার পত্রিকা তাদের অন্যায়ের যে ইতিহাস, সে অন্যায়ের ইতিহাস বেরোচ্ছে। সুতরাং আমরা বলবো আমরা মুখে এক কাজে আর এক, তখন এটা মোনাফিকি চরিত্র হয়ে যায়। সুতরাং আমাদের মুখে যেটা বলি আমরা যেন অন্তর সেটা ধারণ করি, এটাই হবে একজন প্রকৃত রাজনীতিবিদের চরিত্র। এবং এটি হলে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের প্রতি গত 17 বছরে যে আস্থা হারিয়েছিল সেটা ফিরে পাবে।